আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মায়া, ঢাকা থেকে বলছি। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি তো আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। দূরে এবং কাছে যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছে, সবার জন্য রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। এখানে সকালে নাস্তা বানাবো, আর আজকের নাস্তাই হয়েছে চাপটি। তো চালটা ব্লেন্ড করে নিয়েছি, এখন হলুদ দিয়ে আর লবণ দিয়ে ভালো করে মিক্স করে নিতেছি। আর এখানে মিনির অনেক ক্ষুধা লেগেছে, ওকে আমি চিংড়ি মাছের শুটকি ছিল সেটা খেতে দিলাম। এদিকে ভর্তা বানানোর জন্য চাপা শুটকিটা মরিচটা ভেজে নিতেছি, খুব গ্রান বের হয়েছে। তো চাপটিটা দিয়ে দিয়েছি। এখানে বাহিরে থেকে কিছু সামান পাঠানো হয়েছে, চকলেট, তারপর এগুলো আমার মেয়ের পছন্দের জিনিস সব কিছুই। মেয়ে চকলেট খেতে অনেক পছন্দ করে, তো সেজন্যই পাঠানো। আর বাইরে থেকে কেউ আসলে কোনো জিনিস আনতে চায় না, কারণ এখন দেখা যায় মাল সামান একটু কমই আনতে দেয়। বাইরে থেকে কেউ আসলে তাদের নিজেরই আনতে হয়, যে আসে তারও তো আত্মীয় স্বজন থাকে, এজন্য ওইভাবে কারো মাল সামান আনতে চায় না। আর এটা হয়েছে শুক্রবারের ভিডিও। তো এখানে একটু রান্না বান্না করতেছি, আমার মা আসছে আর আমার নানি আসছে। তো এখানে গরুর মাংসটা মাখিয়ে বসিয়ে দিয়েছি। আর ভয়েস দেওয়ার সময় বাহিরের একটু শব্দ আসতেছিল, বাইরে মিস্ত্রি কাজ করতেছিল পাশের বাসায়। তো প্লিজ একটু ইগনোর করবেন এই শব্দটা। এখানে পোলার চাউলটা ভরে নিতেছি, আজকে পোলাও রান্না করব। তো 2 কেজি এনেছি, 1 কেজি ভরে রেখে দিলাম, আর 1 কেজি রান্না করব। এখানে শসা, তারপর টমেটো এগুলাও রেখে দিলাম, বাজার থেকে আনা হয়েছিল। মুরগির মাংসটাও ধুয়ে নিতেছি, ভিজিয়ে রাখলাম। ওইদিকে গরুর মাংসটাও হইতেছে, আর এদিকে ডিমটাও সিদ্ধ করে রেখেছিলাম, সেটা ছিলে নিব এখন। এই তো পোলাওটাও বসিয়ে দিয়েছি, অফ ক্যামেরায় সব কিছুই রান্না করে নিয়েছি, গরুর মাংস, মুরগির মাংস, তারপর পোলাও। দেখেন মুরগির মাংসটা অনেক সুন্দর হয়েছে রে, কালারটা, খেতেও মজা হয়েছে। আমি মুরগির মাংসতে আলু দিই না, তবে আজকে দিলাম, খেতে মজাই হয়েছে। এদিকে পোলাওটাও রান্না করে নিয়েছি। আমি কিন্তু পোলাও রান্না করি না, আমার কোনো ভিডিওতে আপনারা দেখেননি পোলাও রান্না করতে, আজকে রান্না করেছি, তো ভালোই হয়েছে। এখন বিকেলে একটু মেয়েকে নিয়ে বসে বাদাম খাবো, যেটা বাইরে থেকে পাঠানো হয়েছে। তো বাদামটা অনেক মজা লেগেছে, ভাজা ছিল, সেজন্যই। আমার ভিডিওটি এখনও যারা দেখতেছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন, আর নতুন যারা আসছেন সাবস্ক্রাইব করে নেবেন। যারা অলরেডি এই কাজটি করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে 3টা চাদর এনেছিলাম, তো আপনাদের সাথে শেয়ার করতেছি চাদর 3টা কেমন লাগছে। আসলে এভাবে বোঝা যায় না, চাদর 3টা কিন্তু দেখতে অনেক সুন্দর, যখন বিছাবো তখন দেখতে পারবেন। আপনাদের সাথে শেয়ার করব, তখন দেখলেই বুঝবেন চাদরগুলো আসলে অনেক সুন্দর ছিল, মাশাআল্লাহ। চাদর 3টা আমার কাছে তো ভালো লেগেছে, তবে আপনাদের কাছে কেমন লেগেছে আমি জানি না। যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন। সবার পছন্দ তো আর এক হয় না। এদিকে দুপুরে খাওয়া দাওয়া করে প্লেটগুলো রেখে দিয়েছিলাম, দেখা যায় তাড়াহুড়া করে রান্না বান্না করেছি, খাওয়া দাওয়া করে আর ওরকম ছিল না যে প্লেটগুলো ধোবো, ওগুলো রাতে ধুয়ে রেখে দিলাম। পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এগুলা ধোয়া থাকলে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে দেখতেও ভালো লাগে। খাওয়া দাওয়ার পরে একটু খারাপ লাগছিল, তো শুয়েছিলাম, এগুলা তখন আর ধুইতে পারিনি। এই তো এখন ধুয়ে নিয়েছি। সকালে পানি ঝরা হইলে সকালে রেখে দিব, যেখানকারটা সেখানেই রেখে দিব। ভিডিওটি আর বড় করব না, অলরেডি অনেক বড় হয়ে গেছে, আর বড় ভিডিও দেখতেও ভালো লাগে না, সবাই দেখা যায় বাধ্য হয়েও দেখে। ছোট ভিডিও দেখলে সবাই আনন্দের সাথে দেখে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।
আল্লাহ হাফেজ।